ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আনা হয়েছে এক্সকেভেটর দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে। এর আগে বাড়িটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে ফেসবুকে ঘোষিত বোল্ডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা 7:30টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সরজমিনে দেখা যায় রাত 8টা 5 মিনিটে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির ভিতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে। বাড়ির ভিতরে অন্তত 100 থেকে 150 জন মানুষ ঢুকে রড হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এ সময় বাইরে প্রায় 5 থেকে 700 লোক ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, সারা বাংলায় খবর দে, মুজিববাদের খবর দে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SM নজরুল ইসলাম জানান, এ ধরনের কর্মসূচির সম্পর্কে তারা অবগত ছিল না। ধানমন্ডি ৩২ নম্বরের মুখে মিরপুর রোডে শতাধিক পুলিশের একটি দল দেখা গেলেও ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোয়নি। সন্ধ্যা 7:30টার দিকে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের জানা ছিল না। রাত 10টার দিকে এ বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে সরজমিনে দেখা যায়। শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে সন্ধ্যা 6টা 25 মিনিটে হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ধানমন্ডি ৩২ অভিমুখে বোল্ডোজার মিসিং শীর্ষক কর্মসূচিতে বলা হয়, হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনা বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে আজ 9টায় এই কর্মসূচি পালিত হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পুনঃস্থিত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিন রাতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিনও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।